হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি খুব ভালো নেই, কিন্তু আছি। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে একটুখানি ব্যায়াম করলাম, করে তো একটু চা খেলাম, খেয়ে ওই দেখো আমি এখন টিউশন পড়াতে বসিয়েছি, অনেকক্ষণ বসেছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আশা করি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। তো দেখো, 1 মাস পরে কৌসানি পড়তে এসছে। হাই করো কৌসানি। এই সিপা, এই সিপা হাই কর। এই সাপায়া হাই কর। এই হাই কর, দেখা যাচ্ছে তোকে? এই হাই কর, বল হাই, তো বল। এই দেখো, তো বন্ধুরা এদের নিয়ে সকালবেলাটা আমার খুব ভালোই কাটে। তো চলো, এই দিদিভাইয়ের পুরো ভিডিওটা দেখো, দিদিভাইয়ের পাশে থেকো, সাথে থেকো। তো চলো। তো একেবারে ফিরে এলাম বিকালবেলা, মানে এই 6টার মতো বাজে। তো তোমাদের সঙ্গে এর আগে আগে আর দেখা করা হয়নি, অনেক কাজ করেছি। মানে অত কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর অনেক বড় ভিডিও তোমরা একদম দেখবে না, সেটা আমি জানি। তো তার জন্য তোমাদের সব কিছু আর দেখালাম না। দেখো আমি সাজুগুজু করবো বলে এই দেখো সব জিনিসপত্র বের করে নিয়েছি। তো দেখো আমার সাজুগুজু কমপ্লিট। দেখো কেমন কেমন লাগছে আমাকে বলো। আমি একটু মানে সংসারের একঘেয়েমি কাটিয়ে একটু ঘুরু ঘুরু করতে বেরোবো। তার জন্য দেখো আমি সেজে গুজে নিয়েছি। তো কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। তো যাই হোক দেখো মোটামুটি সেজে গুজে রেডি হয়ে গেছি। তো দেখো যাচ্ছি আমি এখন, এই দেখো জিও গাড়ি করে যাচ্ছি। তো আমার দুটো মেয়ে যাচ্ছে, আমার সেজো যাচ্ছে, আমি যাচ্ছি, আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, আর ওখান থেকে আমার বোন আসবে। তো এই দেখো এসে গেছি আমাদের বজবজের জনপ্রিয় একটা রেস্টুরেন্ট কলাপাতায়। তো ওখানে দেখো প্রথমবার এলাম আমি। তো দেখো রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো গোছানো, আলো দেওয়া আছে। তো দেখো এবারে ওরা এখন খাবে। আমাকে ধরেছে, মাম্মাম তোমার হ্যাপি বার্থডে হয়েছিল, তোমাকে একটা ট্রিট দিতে হবে। আমি বলি চলো তাহলে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোমাদেরকে একটু ট্রিট দেবো। তো আমার সাধ্য অনুযায়ী তোমাদের খাওয়াবো। তো এই দেখো এই কলা পাতায় এসে গেছে। কলা পাতার এই যে প্রথমেই দিয়েছে ফিশ ফিঙ্গার। তো দেখো আমার তো শরীরটা খুব একটা ভালো নয়, আমি ওই জন্য কিছুই খাবো না। আমি একটা খালি ফিশ ফিঙ্গারই খেয়েছিলাম। তো দেখো ওরা খুব হাসি আনন্দ মজা করছে, আর আমার মনটা ভরে যাচ্ছে যে আমি ওদেরকে ঘুরতে নিয়ে এসেছি। তো আমার বোনকেও ডেকেছিলাম, আমার বোনও এসেছে। তো সবাই মিলেমিশে সবাই খুব আনন্দ করছে। আমার এটা দেখে খুব ভালো লাগলো। তোমাদের দাদাভাই দেখো আমার থেকে 1 পয়সা নেয়নি, ও নিজেই সমস্ত কিছুটা খরচ করেছে আর নিজেই খাইয়েছে। তো দেখো আমার বোন আমাকে হ্যাপি বার্থডে জানাচ্ছে, ওই দেখো আমার বোন আমাকে চুম খাচ্ছে, এতেই আমি খুব 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 খুশি। তো এটাকে কি বলে বাবু, আমি এসব জানি না, আমি এসব খাই না। কি বললো তন্দুরি, চিকেন তন্দুরি। তো ওটাকে অর্ডার করেছিল, তো সবাই মিলে খাচ্ছে, আমার তো খুব খুশি লাগছে। তো আজকে আমাদের সন্ধ্যার আমার রান্নাটা বন্ধ, আমার মানে সালে যেতে হবে না, এটাই আমার কাছে বড় পাওনা। মানে মানে সব সময় রান্না করে করে রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, এইগুলো করে করে আমার শরীর মানে আর ভালো লাগে না। তার জন্য বলেছিলাম যে আমি রেস্টুরেন্টে তোদেরকে নিয়ে যাব। ঘরে থাকলে তো সে বলো সেই একই ঘেয়ে কাজ, আর ভালো লাগে না। এই কলা পাতাতে এলাম, প্রথমবার এসছি অবশ্য আমি। তো ওরা বললো যে খাবার দাবারগুলো খুব টেস্টি আছে, ওদের জিজ্ঞেস করে এবারে এসে গেছে ওদের সকলের প্রিয় চিকেন বিরিয়ানি। তো দেখছো ওই যে লেগগুলো সব বের করা আছে। তো চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছে, আর সাথে ছিল চিকেন কি কাবাব না কী বাবা বলে, আমি এসব জানি না। তো সেই সব নিয়ে সবাই মিলে মিলেমিশে আনন্দ করে খেলো। আমি খাইনি, সঙ্গে রায়তা ছিল, স্যালাড ছিল। সবাই মিলে সব আনন্দ করে খাওয়া দাওয়া হলো। আমি শুধু একটা ফিশ ফিঙ্গার খেয়েছিলাম, আর সাথে ছিল হচ্ছে কি সন্দেশ, আর ছানার মিষ্টিও ছিল। তো যাই হোক ওইগুলো সবাই মিলে আনন্দ করলাম। দেখো না আমার ভাইয়ের মেয়েটা খুব খুশি, ও কিছু খায় না আমার মতো, ও একটা ফিশ ফিঙ্গার খেয়েছে, আর ওই 2-4টে ওই
বিরিয়ানির ভাত খেয়েছে, আর কিছু ও খায়নি আর আমিও খাইনি। তো এই দেখো আবার 1 প্লেট এই কী বাবা ফিশ ফিঙ্গার বলে, ওইটাকে আবার অর্ডার করা হলো। ওরা খাচ্ছে আর আমি এদিকে দেখো মিষ্টি খাচ্ছি। তো আমাকে বলে তুমি ততক্ষণ তাহলে মিষ্টি খাও, আর আমি বলি মিষ্টি খেলাম। তো সকলকে জিজ্ঞেস করছি যে ওরা অনেকবার এখানে খেয়েছে, ওরা বলেছে যে হ্যাঁ এখানের খাবার খুব টেস্টি। তো আমি তো এবার এখানে এই প্রথমবার এলাম, তো আমি ওদের তবু জিজ্ঞেস করলাম বড় মানুকে, ছোটো মানুকে বলি ও মানু কীরকম খাবার দাবার হয়েছে? বলছে খুব ভালো। ওই দেখো আবার কি ওই থামস আপের মধ্যে কী বলে ওটাকে, ওই এটা সেটা বাবা আমি অত নাম ফাম জানি না বাবু। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, হয়ে গিয়ে দেখো আমরা বাইরে বেরিয়ে এসেছি। এটা হচ্ছে বাইরে রেস্টুরেন্টটা, আর কি বাইরে ওইখানে আমরা সবাই দাঁড়িয়ে একটু ছবি তুললাম, একটু রিলস বানালাম। তো দেখো এবারে তো কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, আইসক্রিম খেতে হবে। তো তার জন্য দেখো একটা আইসক্রিমের দোকানে যাওয়া হলো, গিয়ে সবাই মিলে আইসক্রিম খাওয়া হলো। তো বন্ধুরা আমার ভিডিও আমি এখানে শেষ করছি।